চমকে উঠল অনুপমা। নিতাই বাতাসে নাক টানল, তারপর বলল, এ কি পোড়া পোড়া গন্ধটা আসছে কোত্থেকে? ওরে বাবারে, বৌদি তুমি এখানে এলে কি করে? আমি ফিরে এসেছি, কিন্তু মরে যাবার পরেও আমি ফিরে এসেছি। আমার যে হিসেব বাকি আছে। আমি যে কষ্ট পেয়ে মরেছি, আর তুমি এদিকে রসনা তৃপ্তি করছো। এবার তোমার শেষ দেখে আমি যাবো। কিন্তু কিন্তু তুমি তো মরে গিয়েছিলে, তাই না? আমি মরে গিয়েছিলাম, কিন্তু তবু ফিরে এসেছি। এবার তোদের পালা, তোদের আমি আজকেই শেষ করে দেব। কথাটা বলেই নিতাইয়ের স্ত্রী তাদের পালাবার পথ দিল না। সামনে দাঁড়িয়ে থাকা তার বোন অনুপমার দিকে দুটো হাত বাড়িয়ে দিল। অনুপমা কষ্ট পেয়ে বলে উঠল, দাদা, দাদা আমাকে বাঁচাও, আমার আমার যে কষ্ট হচ্ছে, আমাকে আমাকে উদ্ধার করো। এই এই ও যে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও বলছি অনুপমাকে। তুমি কি চাও? হ্যাঁ, কি চাও? তোমাদের রক্ত চাই, এই গ্রামের বিনাশ চাই। কেউ তোমরা আমাকে প্রতিহত করতে পারবে না। এই বাড়িতে আমি আগুন লাগিয়ে দেব। অনুপমার গলা চেপে ধরা অবস্থাতেই মূর্তির চোখ দিয়ে বেরিয়ে এলো তীব্র দ্যুতি। এই দ্যুতি গিয়ে লাগলো খড়ের চালে। দাউ দাউ করে জ্বলে উঠল পুরো বাড়িটা। নিতাই হতভম্ব হয়ে বলে উঠল, ছেড়ে দাও বাবা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি ক্ষমা চাইছি। আমি কিচ্ছু করিনি। ওই তো দরজা খোলা আছে, আমি ওই দরজা দিয়েই বেরিয়ে যাই। প্রাণ রক্ষা করি আগে নিজের। আমি পালাই। দাদা, তুই আমাকে এখানে এইভাবে ফেলে যাস না। তোরা কিছুতেই আমার হাত থেকে পালাতে পারবি না। তোকেও আমি জীবন্ত পুড়িয়ে মারবো। দেখ দেখ কেমন লাগে। আমার যেরকম কষ্ট হয়েছিল, সেই কষ্টই তোকে ফিরিয়ে দিতে এসেছি আমি। নিতাই দৌড়ে ওই খোলা দরজার দিকে এগিয়ে যায়, কিন্তু ওই সময়ই দরজাটা তীব্র শব্দে বন্ধ হয়ে গেল। নিতাই দুই হাতে দরজাটা ধাক্কাতে ধাক্কাতে বলে, খুলে দাও দরজা, দরজা খুলে দাও। আমাকে এখান থেকে বেরোতে দাও। কে কোথায় আছো? আমাদের এখান থেকে নিয়ে চলো। কেমন রাক্ষসী বইয়ের খপ্পরে পড়েছি তো বাবা। হেসে উঠল নিতাইয়ের বউ, তারপর বলল, যতই গলা ফাটিয়ে চিৎকার কর না কেন, এখান থেকে তোকে নিয়ে যেতে কেউ আসবে না। তুই আর তোর এই